হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস। তো আজকে একটু ডিফারেন্ট স্টাইলে মুরগির মাংস রান্না করব। তো প্রায় সময় আমরা একটু লাল মরিচ দিয়ে রান্না করি, এবার টোটালি লাল মরিচ ইউজ করব না। তো একটু অন্য স্টাইলে রান্না করবো। তো দেখেন আমি কীভাবে রান্নাটা করি। তো প্রথমে আমি চুলায় হাঁড়ি বসে দিছি। এবার হচ্ছে কি হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে কি পেঁয়াজ বাটা। তো দেখতেছেন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজ বাটা দেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো আমি এখানে হচ্ছে কি পরিমাণ মতো 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আদা রসুন বাটা দেওয়ার পর আমি এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন আমি একদম তেলের সাথে এগুলো ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তো দেখতেছেন আমি এবার এখানে দেখেন আরও কী কী দিই। তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি, তো আমি এখানে বাদাম বাটা দিয়ে দিলাম। বাদাম বাটা দেওয়ার পর হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা দেওয়ার পর হচ্ছে ভালোভাবে একদম পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে মিশ্রণ করে নেব। এরপর আমি দিয়ে দিব হচ্ছে কি ধনিয়া পাতা বাটা। তো ধনিয়া পাতা দেওয়ার পর আমি এগুলো হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব। তো কষানোর সাথে সাথে আমি আপনাদেরকে বলতেছি আমি এখানে কী কী মশলা ইউজ করছি। আমি এখানে মশলা দিচ্ছি বলতে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো। দেন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দেওয়ার পর তারপর 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো। তো দেখতে দেখতে আমি সবগুলো মশলা দিয়ে দিছি। আর হ্যাঁ, আমি এখানে কোনো প্রকার গোলমরিচের গুঁড়ো দিব না, যেহেতু আমি এখানে কাঁচামরিচ বাটা দিছি সেজন্য। কারণ আমি এখানে আজকে ভিন্ন স্টাইলে রান্না করব, তাই আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি না, কারণ গোলমরিচের গুঁড়ো দিলে এগুলো একটু লাল হয়ে যাবে সেজন্য। তো আমি এবার হচ্ছে কি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দেন হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তারপর দিয়ে দিব মশলা কষানোর পাশাপাশি আমি 2-3টা তেজপাতা। এবার তেজপাতাগুলো দেওয়ার পর দেন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে 3-4টা টমেটো কুচি। এবার টমেটো কুচি দেওয়ার পর হচ্ছে আমি এবার ভালোভাবে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশ্রণ করে নেব। তো আমি এবার কিছুক্ষণ সময় ধরে আমি মশলাগুলো কষানো হয়ে আসুক, তারপর কষানো হয়ে আসে দেন আমি দিয়ে দিব মুরগির মাংসগুলো। তো মুরগির মাংসগুলো আমি আগে থেকে মূলত কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর মশলার মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো মুরগির মাংস দেওয়ার পর দেন হচ্ছে আমি মশলার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো সামান্য পানি দেওয়ার পর দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে 4-5টা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়ার পর হচ্ছে আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি মাংসগুলো। এবার হচ্ছে আমি চুলার আঁচটা বড় করে রাখবো। এবার হাই আঁচের মধ্যে আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো। তো ঢাকনা উঠিয়ে আমি আরেকবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখতেছেন। আর হ্যাঁ, কার এরকম মুরগির মাংস খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাও আমার খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি বাসায় কীভাবে রান্না করে খাই। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে অন্য স্বাদ লাগবে। সবসময় একই স্টাইলে খেতে ভালো লাগে না মাংস, তো আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করছি মাংসগুলো। কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। দেখতে দেখতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমার হচ্ছে রান্না কমপ্লিট শেষ। এটাই হচ্ছে আমার রান্না। তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। সবাই একটা করে লাইক দিবেন, সবাই একটা করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।